গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপফুলি সবাই ভালোই আছো। আর আজকে হচ্ছে 17th মার্চ, মানডে। তো আজকের ব্লগটা আবার এই বাড়ি থেকে শুরু করছি। আমি জানি তোমরা একটু কনফিউজ হয়ে যাও, কেন কি আমি সবসময় রেগুলার তো আপডেটেড থাকি না। মাঝে মাঝে এই বাড়ি, মাঝে মাঝে ওই বাড়ি, এরকম হয়। তোমরা বুঝতেও পারো না আমি কবে এই বাড়িতে থাকছি, কবে ওই বাড়িতে থাকছি। তো ঠিক আছে, এখনও অতটা প্রফেশনাল হতে পারিনি, হয়তো এখনও অতটা রেগুলার হতে পারিনি, কিন্তু চেষ্টা করছি যেন রেগুলার ভিডিও যায়। তো যাই হোক, সেটা দেখা যাক কী হয়, কদ্দূর করতে পারি নিজে। আর এখন ঘড়িতে প্রায় 10:30 পৌনে 11টার মতন বাজে। ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আমরা উঠেছি অনেকটা দেরি করে অ্যাজ ইউজুয়াল। তো তারপরে উজানের ব্রেকফাস্টটা রেডি করলাম। ওকে আজকে সুজি দিয়েছি অনেক দিন পর, কারণ ওর সেই ঘুরিয়ে ফিরিয়ে সবসময় ওই যে মুড়ি মাখানা ওটাই খাওয়া হয়। তো সেই জন্য আজকে ভাবলাম একটুখানি সুজি দিই। তো এই জন্য ওকে সুজি দিয়েছি। আর একটু প্ল্যান আছে বেরোনোর, যার জন্য রান্নাঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। ওই জন্য আর এর আগে থেকে সকাল থেকে শুরু করিনি ব্লগটা, যে টুকটাক কাজগুলো একটু এগিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসবো। তো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। এই দেখো আমার বাগানের ফুল। একবার চট করে আমার বাগানটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে একটা কারি পাতা গাছ, এত রোদে না শুকিয়ে যাচ্ছে। আসলে ঠিক করে জল পায় না, তো আমরা যখন আসি বা মাঝখানে এসে হয়তো একদিন জল দিয়ে চলে গেলাম, এরকম হয়। সেই জন্য এখানে সব গাছ আছে। এই দেখো, এই পাতাটা কে কে চেনো? কার কার বাড়িতে আছে এই গাছটা আমাকে বলো তো। লাগিয়েছি। এছাড়া এই একটা ভীষণ সুন্দর ইনডোর প্লান্ট আছে, একটা মানি প্লান্ট, এরকম একটা গাছ আছে, এরকম অনেক গাছই আছে। ইচ্ছে তো অনেক কিছুই করে এখনও, যে এখানটা সাজাই গোছাই, কিন্তু যেহেতু থাকি না ওই জন্য একটু প্রবলেম হয়ে যায়, কারণ গাছগুলোকে তো দেখতে হবে, জল টলগুলো তো দিতে হবে। সেই জন্য আর এখন এইদিকে খুব একটা বাড়াচ্ছি না গাছ। আগে তো প্রচুর গাছ করতাম, প্রচুর, মানে ভাবতে পারবে না। তো যাই হোক, এখনও দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো, এর কিছু গাছ যখন আমরা এখানে থাকি ভেতরে থাকে, তারপরে আবার যখন যাই তখন ওখানে বের করে দিয়ে যাই। তো এইভাবেই মোটামুটি চলছে, দেখা যাক যতদিন চলে। এখানে ডাল প্রায় হয়ে এসছে, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এই দেখো আমার সব সবজিও কাটা হয়ে গেছে। তো এগুলো এখন রান্না হবে, ঝটপট করে নিই। এখানে আলু পটলের তরকারি হবে, ডিমের ঝোল হবে, উচ্ছে আলু ভাজা হবে, ডাল হবে, অনেক কিছু বাকি এখনও। তো চলো এবার ঝটপট তোমাদের মেনুটা দেখিয়ে দিই। প্রায় 2টো বাজে। এখানে এই যে রয়েছে ভাত, এখানে আছে পটল আলুর তরকারি, মানে আলু পটলের তরকারি, এখানে আছে উচ্ছে আলু ভাজা, নিচে রয়েছে ডাল, ডালটা এখন আর দেখাতে পাচ্ছি না, আর এখানে রয়েছে ডিমের অমলেট, এই যে, আর সঙ্গে সোম একটু স্যালাড কেটে নেবে। তো ব্যাস এই দিয়েই আপাতত হয়ে যাবে, তারপরে রাতেরটা রাতে দেখা যাবে। আর এই যে একটু আঙুর বের করে রেখেছি, আর ওই লেবুটা তো আছে, লেবুটা নিয়ে নিতে হবে, তারাও বলবো ওকে লেবুটা কেটে দাও। ব্যাস এই দিয়ে এখন হয়ে যাবে। কর কর, হবে হবে, হচ্ছে না। আচ্ছা চলো আমি খুলে দিচ্ছি, চলো। দেখো অবস্থা, দেখো, এদিকে এসো। খেয়ে উঠে একটুখানি বেরিয়েছিলাম, বাইরেটা না মেঘ, তো ওটাই দেখতে এসেছিলাম যে কতটা মেঘ করেছে। কারণ ওই যে তোমাদেরকে সকালেই বলছিলাম একটু বেরোনোর প্ল্যান আছে, তো সেই জন্যই এখন ভাবছি যে কি করি দেখি। পাপাই দেখি কি করি ভাবছি। তো দেখা যাক, যদি হয়ে যায় তো সবই হয়ে গেছে। জানকে একটু ঘুম পাড়াবো, তোর ঘুম থেকে উঠে তারপরে বেরোবো, যদি না বৃষ্টি হয়। সেটাই দেখতে এসেছিলাম যে বাইরের ওয়েদার কীরকম আছে। তো দেখলাম মোটামুটি ঠিকই আছে, চাইলেই বেরোনো যাবে, এরকম ওয়েদার থাকলে বেরোনো যাবে, দেখা যাক।
তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, তারপরে এখন বাজে 5:30। ঠিক আছে, রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা একটু বেরোচ্ছি। যেমনটা তোমাদেরকে সকালেই বলছিলাম যে একটু বেরোনোর প্ল্যান আছে যদি ওয়েদার ভালো থাকে। তো ওয়েদার না সত্যি ভালোই আছে, টাচউড বাবা। তো যাই হোক, সময়ের ছুটির দিনে ওয়েদারটা ভালো থাকলে একটু ঘোরাঘুরি যায়, এই আর কি, না হলে তো ঘোরা যায় না। তো সেই জন্য চলো এখন ঝটপটে বেরোই। আচ্ছা চলো, তো এখন বেরোই। কোথায় যাচ্ছি সেটা চলো গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে যাব, ইচ্ছা আছে উজানকে নিয়ে একটু ওর খেলাধুলা একটুখানি করে তারপরে যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখো তো তোমাদের কেমন লাগে। আর কি গাড়ি যাচ্ছে দেখো তো উজান। দেখো তো এই জায়গাটা তোমরা কে কে চিনতে পারছো? যারা এর কাছাকাছি থাকো বা আসো তারা তো নিশ্চয়ই চিনতে পারছো। তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কোথায় এসেছি। এই দেখি উঁচু দেখি। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, আমরা এসেছি লেক মানে রবীন্দ্র সরোবর লেক। তো এখানে উজানকে নিয়ে আসা হয়নি, আমরা তো এর আগে প্রচুর এসেছি আর যেহেতু আমার বাড়ি থেকে বেশ কাছাকাছি, তো সেই জন্য ভাবলাম যে ওকেও একবার ঘুরিয়ে আনি। দেখি কটা মাম আছে। কোথায় বকগুলো উজান? কই এদিকে তাকিয়ে দেখা দেখি, কোথায়? ও হ্যাঁ, উড়ছে, ঠিক ঠিক, ওই দেখ। পানকৌড়ি উজান উড়ে গেল। আরো আসবে, দেখো না কত আছে। ওই দেখো এখানে অনেক হাঁসও থাকে জানিস উজান? হ্যাঁ, থাকে তো। বড় বড় মাম আছে ওখানে। উজান কোথায় মাম? ও ওইখানে, আচ্ছা আচ্ছা। কোথায়? বক বক বক। আমাদের ছোটবেলায় না আমরা অনেক মাঠ পেয়েছি, এখনও দেখবে আমার বাড়ির সামনে একটা বিশাল বড় মাঠ আছে। তো আমরা ছোটবেলায় এগুলো পেয়েছি, কিন্তু উজানের ছোটবেলায় তো সেইগুলো হচ্ছে না, তাই মাঝে মাঝে এইরকম জায়গায় নিয়ে এলে ওর বেশ ভালোই লাগে। আর সত্যি বলতে আমিও এই জায়গাগুলো খুব পছন্দ করি, তার কারণ হচ্ছে যে এত গাছ, এত সুন্দর একটা পরিবেশ। কাঠবেড়ালি দেখতে গেছে ওরা।
এই পরিবেশটা না দারুণ লাগে। তো সেই জন্য মাঝে মাঝেই আসার চেষ্টা করব এর পরেও। এদিকে 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 ওইখানে দেখো আছে কিনা। আস্তে হয়েছে হয়েছে? আর নেই, আর কোথায় পাবো? কাজ হয়ে গেছে আরেকটা। ওই পাতা দিয়ে হবে না, হবে না, পাথর চাই। পাথর লাগবে, পাতা হবে না। না দূর, ওটা হবে না। চলো, গেল পাথরটা গেল জান। অনেক যাচ্ছে, অনেক যাচ্ছে। ওই তো যাচ্ছে। বাহ, আর না পাপাই, চলো এবার। আর না, আমরা যাবো ওদিকে। যাবো, আমাদের খিদে পেয়েছে, খাবার খাবো। চলো। গাছটার উপরে বসাবো, দেখো এই গাছটার উপরে, আর এই দেখো এই গাছটার উপরে সামনে। এই চলো 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 চলো। ব্যাস আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপরে বেরিয়ে গিয়ে আমরা এখন যাব গাড়ি কিনতে, তাই তো গাড়ি কিনবো, আরও অনেক কিছু কিনবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা যাব গড়িয়াহাট। চলে যাওয়া যাক, চলো চলো। কি কিনলে বাড়ি গিয়ে বলবে, তাই তো? এই অবস্থায় ভিডিও করিস না, আমি অবস্থা দেখ ওরে উজুরে। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এই ব্রিজের অপোজিটে, এলআইসি বিল্ডিং এর সামনে, গড়িয়াট মোড়। উজান কেমন খেতে বাবা? দেখি তোমাকে একটু দেখি, দেখি মুখটা দেখা। এই গোপ হয়ে গেছে তো তোমার। আদা গম, এই যে গম হয়ে গেছে মাম্মা। দেখি দেখি দেখি, এই গোপ হয়ে গেছে। কেমন খেতে বাবা, কেমন খেতে? গোপ কেমন খেতে? আমার দারুনটা একটু দেখবো আমি, এদিকে দেখাও। হ্যাঁ, যাচ্ছে, সরে যাও। তারপরে উজান যাচ্ছে, সরে যাও। বলো, তুমি বলো। পিপি পিপি বলো। হ্যাঁ, সরে যাও সরে যাও। উজানের গাড়ি যাচ্ছে। আরেকটা গাড়ি যাচ্ছে। এসো, চলে এসো, বলো ওয়ান। এদিক ফিরে। আমার দিকে, এদিকে পাপাই। বাড়িতে এসে সবার আগে সন্ধেটা দিয়ে নিলাম। আসলে এটা না একটা আলাদাই ভালো লাগা। আর দেখেইছো সন্ধে তো হয়েই গিয়েছিল, তাই তাড়াতাড়ি এসে আগে পুজোটা সেরে নিলাম। তো ঘুরে টুরে এসছি, দেখো একটু আগেই দেখলে তোমরা। তো সন্ধেবেলা ওকে একটুখানি দুধ বিস্কিট এসব খাইয়ে তারপরে ঘরেই বসে খেলছিল। হঠাৎ বলছে যে চলো বাইরে যাব। তো এখন ওই জন্য ওরা বেরিয়েছে। কিন্তু বেরোলে কি হবে, এখন না আবার একদম ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়েছে। তো দেখা যাক কি করে, মানে আশপাশেই একটু ঘুরিয়ে আনবে ওকে আর কি, সেই জন্যই সোম বেরোচ্ছিল। কিন্তু বৃষ্টি হচ্ছে, জানি না বেরোতে পারবে কি না, তো দেখি কি হয়। যাও, গাড়ি দেখে এসো, যাও। গাড়ি আসছে, গাড়ি আসছে, যাবে না। উজান গাড়ি এলে কি করতে হয়?
হ্যাঁ, বড় গাড়ি এলে কি করতে হয়? হ্যাঁ, সরে যেতে হয়। ও, ভিজো না, ভিজো না, এদিকে চলে। এই এই এই, গাই গাই বড় গাই আছে, তাড়াতাড়ি চলে আয়। বড় গাই, ঠিক আছে? ভিজো না। কিনে কি করলি তুই আমাকে? কিনে দিলি? কেন? কে দুধ করেছে বাবা? বাবা দুধ খুলে দিচ্ছি করেছে। কিন্তু। আমি খুলে দিচ্ছি কিন্তু। এই যে খুলে গেল। এই মা, হাটকে বেঁধে দে। এইবার খুলে গেছে। আগে হাতটা বাঁধ, তারপর তো পা। এত খোলা রইল। আমি একটা জিনিস দেখাই। বাঁধছো কাকে? এই তো হবে। নিচ দিয়ে নাও, নিচ দিয়ে নাও, নিচ দিয়ে। হ্যাঁ, তারপরে হ্যাঁ বেঁধে গেছে। হ্যাঁ, এবার বলো, আমি দুধটু করেছি? কি দুধটু করলাম আমি? খুলে দাও না। খুলে দাও না। খুলে দাও। আমায় খুলে দাও না। ঠিক আছে। এ মা, আমি আটকে গেছি। খুলে দাও। ও, আর একবার ধপাস হয়ে গেছে। কেন কেন? কি খাচ্ছে? আপেলটা? ও আচ্ছা, দেখি দেখি কি কি কে গো? কে আমাকে দেখাও তো, কোনজন? ভালো না, দেখি কোনটা গো? এইটা কে? এইটা আমায় বলো, এইটা কে আগে বলো। ও বাবা, এটা কে এসছে? যা বাবা, আবার আন্টিটা এসছে। কোন আন্টি? ওই আন্টিটা? আচ্ছা, কেন? ভালো না? ওটা পচা আন্টি না? ধ্যাৎ। হুম, দূর। আর বলছি কি, আচ্ছা শোনো না, এইটা কে? এইটা, এই যে এইটা কে? এইটা? হ্যাঁ, পুলিশ আঙ্কেল। ও আচ্ছা। আজকে সকালবেলা যা যা ছিল আর কি লাঞ্চে, সব কিছুই একটু একটু করে থেকে গেছিল। তো সেই জন্য সেটা দিয়েই রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর উজানকেও খাইয়ে দিয়েছি, ও দুধ রুটি খেয়েছে রাতে। তো খেয়ে দিয়ে এখন আমরা এই গল্পের বই নিয়ে বসেছি, ওর কিছু যেগুলো আমরা বুক ফেয়ার থেকে কিনেছি ওর জন্য। তো সেগুলো এখন একটু একটু নাড়াঘাটা করে আর কি, আর কয়েকটা গল্প ওর বেশ মনে ধরেছে। তো সেগুলো ও নিজে, মানে ওকে গল্পগুলো বলার পরে ও আবার আমাদেরকে রিপিট করে। তো সেই সবই এখন চলবে, তারপরে ঘুম। ও হ্যাঁ, আমরা গড়িয়াহাট থেকে কি কি কিনলাম সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো এখন ঝটপট সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ যে কি চলে বাড়িতে, তো এইভাবেই তোমাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, খুলে দেবো। কি কিনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, বলেছিলাম যে বাড়ি গিয়ে দেখাবো, কিন্তু সেটা আর পসিবল হয়নি। তো এখন ভাবলাম যে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি কিনেছি। সেরামিক আমার ভীষণ 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 পছন্দের জিনিস। আর এই ডিজাইনটা আমি এর আগের বার যখন গিয়েছিলাম, কিছুদিন আগে আর কি,
তো তখন এই ডিজাইনটা আমি দেখেছিলাম, আর প্রথম দেখেই না আমার এত ভালো লেগেছিল, বিশ্বাস করতে পারবে না। মানে আমি তখন থেকেই ভাবছি, তো তখনই সোমকে বলেছিলাম যে দারুণ লেগেছে, তো তখনই বলেছিল তাহলে নিলে নিয়ে নাও। তো আমি বললাম না ঠিক আছে, আর একটু ওয়েট করে যাই, কারণ দামটা খুবই বেশি বলছে, যা হয় আর কি। প্রথম যে ডিজাইনটা আসে তার তো মানে বিশাল দাম বলে ওরা, তো এটার ক্ষেত্রেও সেরকমই হয়েছিল। দেখো তুমি পারবে। তো যাই হোক, সেই সব করে সেদিন তো আর নিইনি, কিন্তু এইবার ভেবেছিলাম যে এবার যাব, আর বলেও ছিল সোম যে এনে দেবে, মানে কিনে দেবে আর কি। তো সেই জন্য গিয়ে এগুলোই কিনেছি মেইনলি। এই যে ডিজাইনটা দেখো, এই ডিজাইনটা ওকে মানে ও এইগুলো সারাদিন করতে থাকে, আর এই কারণেই আমি ভিডিও ঠিকভাবে দিতেও পারি না, আপলোডও করতে পারি না, ভিডিওগুলো শ্যুটও করতে পারি না ঠিক করে। তো যাই হোক, এখন এগুলোকেই এনজয় করতে হবে। আর কিছুদিন পর থেকে তো আর এইসব করবে না, তখন হয়তো নিজের জগতে ব্যস্ত থাকবে, নিজের মতন, নিজের পড়াশোনা, নিজের ক্লাস হ্যান ত্যান নিয়ে। তো এটাও এনজয় করছি। যাই হোক, তো এটা দেখি যে এই ডিজাইনের এইটা নিয়েছি, দেখো অবস্থা, সারাক্ষণ ভয় ভয় থাকি। আর এরকম না, আমরা দুটো কাপ নিয়েছি, আমরা নিলে সবসময় এরকম কফি মাগ দুটোই নিই, তো এক্ষেত্রেও তাই নিয়েছি। কি আর দেখাবো, হ্যাঁ আর চটপট দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো, এরকম হোয়াইট কালারের এরকম 3টের বোল নিয়েছি, 3টে বোল, এগুলো সার্ভিং বোল, আর এগুলো আমাদের ভীষণ কাজে লাগে এরকম আসতে। তো এইগুলো আমাদের খুব কাজে লাগে। এরকম আরেকটা আছে, এটা নিচে রাখতে হবে, এটা নিচে রাখো। নাও দেখো দেখো, তো এইরকম পুরো সেটটা নিয়েছি। একটা আমাদের অলরেডি আছে, আর একটা আমরা নেবই ভাবছিলাম, কারণ দুটো হলে একটু সুবিধা হয় আমাদের। তো সেই জন্য এরকম দুটো নিয়েছি, মানে একটা নিয়েছি 3টের সেট, ঠিক আছে? হ্যাঁ, তো এইরকম 3টের সেট নিয়েছি। আর এটা আমাকে বলেছিল মনে হয় 950 টাকা, ঠিক আছে? এই পুরো সেটটার দাম পড়েছে 950 টাকা। আর হচ্ছে এই কাপগুলো বলেছিল 130 টাকা করে পার পিস, ঠিক আছে? তো আমি অত কিছু জানি না কত কি হওয়া উচিত ছিল, কিন্তু বার্গেনিং করে আমি সব কটা 800 টাকায় নিয়েছি, ঠিক আছে? তো বলো তো মোটামুটি দামটা ঠিক আছে কিনা, আমি জানি না দামটা ঠিক আছে কিনা, তোমরা একটু কমেন্ট করো। একটু বেশি হতে পারে, কারণ ওই যা বললাম আর কি, ডিজাইনটা একটা ব্যাপার, ডিজাইনটা জন্য হয়তো একটু দামটা বেশি হলেও হতে পারে। তো এই যে এরকম দুটো, আর এই যে 3টের সেট, এরকম 3টে। তো এই হচ্ছে মোটামুটি সেরামিকের আমি কিনেছিলাম। আর হচ্ছে এর সঙ্গে আরও টুকটাক কিছু জিনিস কিনেছি, উজানের গাড়ি কিনেছিলাম, তো সবই এরকম কিনেছি। যাই হোক, সেসব তো হয়েছে, কিন্তু এইটাই মেনলি দেখানোর ছিল তোমাদেরকে। তো এইটাই ছিল মেনলি কেনার। আর বাকি যা টুকটাক জিনিসপত্র কিনেছি সেগুলো আর এমন কিছু দেখানোর মতন ছিল না। উজানের গাড়ি ছিল, এবার আরো টুকটাক যেমন লাগে আর কি জিনিসপত্র ঘরের, এরকমই সব জিনিসপত্র কেনা হয়েছে। কিন্তু এইটা আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম, আমার খুব পছন্দ হয়েছে। আমাকে জানিও তো তোমাদের কেমন লাগলো এই জিনিসটা, আর দামটা কিরকম আছে, মোটামুটি কি দামটা ঠিকই আছে, তোমাদের কি মনে হয়? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণের জন্য সবাই খুব